প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আশা করছি সকলেই ভালো আছেন। আমরা যে কোনো সময় ভিডিও নিয়ে আসি, চেষ্টা করি আপনাদের কৃষি সম্পর্কে টুকিটাকি আপডেট দেওয়ার জন্য। আজকের ভিডিওটাও সেম, অত্যন্ত ইম্পর্টেন্ট টপিক নিয়ে আমরা আজকে আলোচনা করব। সেটি হচ্ছে ধান চাষ সম্পর্কে। আমরা জানি যে একটা বছরে তিন ধরনের সিজন হয় বা তিনটা ধানের সিজন হয়। সেটা হচ্ছে বোরো, আউশ, আমন। বোরো ধান কোনটা? বৈশাখ মাসে যে ধানটা আমরা কর্তন করি সেটি হচ্ছে বোরো। আবার বৈশাখ মাসে ধান কর্তন করে যে ধানটা আবার পুনরায় রোপণ করি সেটা হচ্ছে আউশ। আমন সিজন হচ্ছে জুলাই আগস্টে আমরা যে ধানটা রোপণ করি সেটা হচ্ছে আমন সিজন। আর আমন সিজনটা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আমরা আজকে আমন সিজন নিয়ে আলোচনা করব। বোরো সিজনও না, আউশ সিজনও না, বোরো সিজনে আপনারা বোরো সিজনের ভিডিও পাবেন। আমন সিজনে কি কি ধান চাষ করবেন, কিভাবে করবেন, সব টুকিটাকি আলোচনা আজকে থাকবে। প্রথমত আমরা চলে যাই যে ধানের বীজ নির্বাচনে। আসলে একটা সিজনের বা একটা ফসলের মূল উপাদান কোনটি? সেটা হচ্ছে ভালো বীজ। আমরা জানি যে ভালো বীজে ভালো ফসল, সবাই জানি। ভালো একটি সুস্থ সবল ছাড়াই পারে আপনার ফসলে কাঙ্ক্ষিত ফলন এনে দিতে। যদিও আমাদের ফলন নেওয়ার সম্পূর্ণ মালিক আল্লাহ, তারপরে উসিলা করা আমাদের করতে হবে। সেক্ষেত্রে ভালো বীজ বাছাই করাটা আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো ভালো বীজ যদি বাছাই করতে চান, কী কী বীজ আসলে করা যেতে পারে? দেখেন, আমন সিজনে এলাকা ভেদে কিছু স্তর আছে। কিছু এলাকা আছে আপনার নিচু এলাকা, কিছু এলাকা আছে আপনার উঁচু এলাকা। তো উঁচু এলাকাতে যে ধানগুলো করলে আপনার ফলন ভালো হবে সেই ধানই করতে হবে। নিচু এলাকাতে যে ধানগুলো করলে আপনার পরিবেশের সাথে খাপ খেয়ে নেবে সেই ধানগুলোই কিন্তু করতে হবে। তো আমাদের এলাকাটা মূলত নিচু এলাকা, সেক্ষেত্রে আমরা নিচু এলাকার মধ্যে যে ধানগুলো করলে ভালো সেগুলি করব। সে ধানগুলো কি কি? প্রথমত আমাদের প্রথম যে চয়েস সে ধানটা হচ্ছে বিনা 7। বিনা 7টা আমাদের এখানে অত্যন্ত ভাইরাল একটা ভ্যারাইটি এবং আমরা সবাই বিনা 7টা করে থাকি। তো বিনা 7টার আসলে বৈশিষ্ট্য কি? সেটা বৈশিষ্ট্য হচ্ছে জীবনকাল মাত্র 110 থেকে 20 দিন। 110 থেকে 20 দিনের মধ্যে আপনি কর্তন করতে পারবেন বীজতলা থেকে নিয়ে শুরু করে। অর্থাৎ যদি আজকে আপনি ধান ভেজান, আজকে থেকে শুরু করে আপনি 110 বা 20 দিনের মধ্যে কিন্তু ধানটা কর্তন করতে পারতেছেন। তো আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে বিনা 7 খুব দ্রুতই গ্রোথ বৃদ্ধি করে। সার মেডিসিন অত্যন্ত কম লাগে, যে কারণে বিনা 7টা আপনাদের ফার্স্ট চয়েস হতে পারে। তো দ্বিতীয়ত আরও কয়েকটি ধান আছে, যেমন বিধান 75 আছে। বিধান 75টা আপনার অনেকটাই আগে লাগে, বিনা 7-এ প্রায় 1 সপ্তাহ আগে লাগে, অর্থাৎ 1 সপ্তাহ আগে কর্তন করা হয়। আমি গ্রামের ভাষায় বলতেছি। বিধান 75-এর জীবনকালটা সেম বিনা 7 থেকে মোটামুটি 1 সপ্তাহে একটু এদিক সেদিক। তো বিধান 75টা করতে পারেন, সুগন্ধি, অত্যন্ত ভালো একটা ভ্যারাইটি। আরও কয়েকটা ভ্যারাইটি আছে, যেমন অত্যন্ত উচ্চ ফলনশীল একটি জাত আছে দেশি ভ্যারাইটির মধ্যে, সেটি হচ্ছে 103। 103টাও আপনি চাইলে করতে পারেন, কারণ 103টা ফলনে বেশি, গাছ মজবুত, অত্যন্ত শক্ত, ধান হেলে পড়ে না। জীবনকালটা বিনা 7 থেকে 7-10 দিন বেশি, অর্থাৎ বিনা 7 থেকে 7-10 দিন বা 15 দিন পরে কর্তন করবেন। এক্ষেত্রে আমি মনে করি 103টা আপনার জন্য বেস্ট চয়েস হতে পারে, যারা উচ্চ ফলনশীল বা বেশি ফলন চাচ্ছেন তাদের জন্য। আরও কিছু ভ্যারাইটি আছে, যেমন চিকন কয়েকটা ভ্যারাইটি আছে। বিধান 34, এই ধানটা অত্যন্ত চিকন, কাঠো, এবং এটা আমরা কেউ কেউ খাসাও বলে থাকি, চিনিগুড়াও বলে থাকি। এই ধানটা করতে পারেন। কাঠারি বুক, কাঠো জিরা শাইল, তারপরে হচ্ছে আপনার বাসমতিও করতে পারেন। বাসমতি অত্যন্ত হাই একটা ভ্যারাইটি। তারপরে আপনার অন্যান্য এলাকা দিয়ে ধরেন বিধান 110, 111, তারপরে হচ্ছে গিয়ে আপনার 49, তারপরে হইতেছে গিয়ে আপনার 51, 41, 39, এগুলো করতে পারেন। বিভিন্ন এলাকা ভেদে এগুলো চাষ করা হয়। আরও অনেক ভ্যারাইটি আছে, বলে শেষ করা যাবে না। তো আমি যে ভ্যারাইটিগুলো আপনাদের সামনে বললাম এগুলোই মোটামুটি অত্যন্ত ভালো ও আমাদের এলাকার জন্য প্রযোজ্য, এগুলোই করতে পারেন। তো আমরা আজকের ভিডিওটা এখানেই সংক্ষিপ্ত করব। শুধু আজকের ভিডিওটা ছিল আমাদের বীজ নির্বাচনে এবং বীজ বাছাইয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ টপিকস। পরবর্তীতে আমরা ধান চাষ ছাড়ার থেকে নিয়ে শুরু করে কীভাবে পরিচর্যা দিবেন সেই বিষয় নিয়ে আলোচনা করব। সাথে থাকবেন আমাদের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে, সবসময় চোখ রাখবেন।
এতে করে আপনিও পরামর্শ পাবেন, অন্যকেও পরামর্শ দিতে পারবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।